সাম্প্রতিক সময়ে সারা দেশেই বাড়ছে অপরাধের প্রবণতা। অনেকেই নিছক ঘটনাকে কেন্দ্র করে আইন তুলে নিচ্ছেন নিজের হাতে। যে দেশে মৃত লাশ বহনকারী গাড়িও নিরাপদ নয়, সেখানে কলা গাছের জন্য মানুষের প্রাণ কেড়ে নেওয়া এটা অনেকটাই স্বাভাবিক। চলুন কথা না বাড়িয়ে এবার ফেরা যাক মূল ঘটনায়। ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামের বাসিন্দা খণ্ডলাই বাজারের ব্যবসায়ী মোহাম্মদুল্লাহ গত ৫ মে তার ভাই হাবিবুল্লাহ আব্দুর রহিমের সাথে একটি কলা গাছ কাটাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয় তাদের প্রতিবেশী দেলোয়ার হোসেনের সাথে। মোহাম্মদুল্লাহ বিষয়টি মীমাংসা করতে গেলে সেখানেই পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদুল্লাহর উপর হামলা করে দেলোয়ারের ভাড়া করে নিয়ে আসা বহিরাগত সন্ত্রাসীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে আলী হোসেনের নেতৃত্বে শুক্কুর আলী লাঠি দিয়ে সজোরে বাড়ি দেয় মোহাম্মদুল্লাহর মাথায়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে ৫ দিন আইসিইউতে থাকার পর ১০ মে মৃত্যু হয় তার। আমার ভাইরে এখানে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, যা করার সবাই মারছে। আপনি দেখছেন লাঠি সবাই নিছে। আমার একবারে তো আপনি দেখছেন এখানে মিজু বাইরে কি করে ৮ জনে ধরছে। ওইখানে আমি যে আমার ভাই এটার পাশে গেছি, এখানে আরেকজনের শুক্র আলী আমার ভাইয়ের মাথা বাড়ি দেয়। মাথা বাড়ি দেওয়ার সাথে সাথে আমার ভাই শব্দ ছিল না, বাড়ির সাথে সাথে ভাই শব্দ করতে পারে নাই, কিছু করতে পারে নাই, সাথে সাথে মাটিতে পড়ে যায়। আসামি ধরছে পরশুদিনে, গতকালকে একজন ধরছে। এটা আমরা মামলা করছি ৬ তারিখ। ৬ তারিখের পরে একজন আসামি আমাদের সহযোগিতায় ধরা হয়েছে র্যাবের মাধ্যমে। তারপরে আজকে আমার ভাই মারা গেছে ১৫ দিন। এই ১৫ দিনের মধ্যে তারা গতকালকে একটা আসামি ধরছে, ৩ নম্বর আসামি। এখন আমি চাইতেছি, দিনে দুপুরে এখানে হত্যা করা হয়েছে, ভিডিও আছে প্রকাশ্যে, তাদেরকে সবাই চিনে, কিন্তু তারপর আসামি ধরতে এত লেট হইতেছে। এটা আমি সহযোগিতা চাই আপনাদের, তাদেরকে ধরার জন্য। সরজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদুল্লাহকে হারিয়ে শোকে বিহ্বল তার স্ত্রী ও সন্তানেরা। এই ঘটনায় মোহাম্মদুল্লাহর স্ত্রী হোসনেয়ারা বাদী হয়ে আলী হোসেনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে পরশুরাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই ঘটনায় এখনো পর্যন্ত আনোয়ার এবং বাদশা মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা তুলে নিতে নানানভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা। ভুক্তভোগী পরিবারের নামে উল্টো মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে মামলার পলাতক আসামিরা। হুমকি দিচ্ছে এইভাবে, মামলা যদি না উঠাও আমরা অন্যভাবে চেষ্টা করব। আমার ভাই মারা গেছে, আমাকে বলে লাইভে এসে বলে যে তোর ভাই মারা গেছে, তোর ভাইয়ের ডেথ সার্টিফিকেট কোথায়, ওটা দেখা, নাহলে তোদেরকে খাইছি, তোদেরকে মারালাম। আমার হুমকি দিচ্ছে, আমার মেরে ফেলবে। আমার স্বামী মারা গেছে, আমি দুটো ছেলে মেয়েদের আমি কিভাবে চলবো আমি করতে পারি না। আমার জায়গা সম্পত্তি নাই, আমার ভাইগন নাই, আমি কিভাবে চলবো? আমার স্বামী আগে আমার ডাল ভাত খাওয়াইতো, এখন আমি ডাল ভাত কিসমতে জোড়াইতো দেখা যায়। আমি এবারে আমার স্বামীর বিচার চাই, আমার হে ছেলের গুলো হাসি চাই। আমার স্বামী যাতে গেছে গো, আমি এর গো হাসি চাবো। মৃত মোহাম্মদুল্লাহর ভাইয়ের বাড়ির পাশে কেটে ফেলা সেই কলা গাছের পাশে জন্মেছে নতুন কলা গাছের চারা, কিন্তু ঝরে গেছে নিরীহ একটি প্রাণ। মোহাম্মদুল্লাহর স্ত্রী তার ২ সন্তানকে নিয়ে মানবেতর জীবন পার করছে, কারণ পরিবারের তিনি ছাড়া ছিল না উপার্জনক্ষম আর কোনো ব্যক্তি। এমন পরিস্থিতিতে মামলার মূল আসামি আলী হোসেন এবং শুক্কুর আলী সহ অন্যদের গ্রেপ্তারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীরা মানববন্ধন করেছেন। আসলে মাহমুদুল্লাহ ছেলেটা আমার এত ভালো ছিল, তার জানাজায় প্রমাণ হয়। আমার এত মানুষ, আমার বয়সে আমি দেখিনি এত মানুষ হইতে। আমার সকল গ্রামবাসী, আমার রাতে 10টা বাজে মাটি দেওয়ার পরেও প্রচুর মানুষ। আর ছেলেটা ৫ ওয়াক্ত নামাজ কলমা ছিল, ওই হইতো এখন বাকি ধার্মিক লোক ছিল। সে কোনো এখানে মারামারিও করতে আসে নাই, তার বাড়িও এখানে নেই, এদের 2 বাড়ি হলো এখানে, কিন্তু ওর বাড়ি হলো এখানে। এ তো আমরা দেখছেন লাইভে, সবাই বুঝাইতেছে, তার বাড়িঘরেও বুঝাইতেছে, অপর পক্ষকে বুঝাইতেছে। এই ঘটনা আমি সুষ্ঠু বিচার চাই এবং বাকি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই। এদিকে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হাকিম অনুসন্ধান 24-কে মুঠোফোনে জানায়, আমরা ঘটনার পর আমরা মামলা নিছি এবং ঘটনায় জড়িত এজাহারনামী আসামি 2 জন গ্রেপ্তার করছি, একজন আসামি র্যাবের সহায়তায় গ্রেপ্তার করছি, আমরা নিজেরা একজন গ্রেপ্তার করছি, একজন আসামি করে বিজ্ঞালয় থেকে জামিন আছে, বাকি আছে 2 জন। এগুলো ধরার প্রচেষ্টা অব্যাহত আছে।
নিছক ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্থানীয় এলাকাবাসীরা বলছে, আসামিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির আওতায় আনলেই সমাজ থেকে কমে আসবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে সচেতন হবে অন্যরা। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।